প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা জানব এক অসাধারণ একাদশীর কথা, পদ্মিনী একাদশী। ত্রেতা যুগের কথা। মহিষ্মতি নগরীর রাজা ছিলেন কৃতবীর্য। তার ছিল অনেক রানী, কিন্তু কোনো সন্তান ছিল না। রাজা রানীরা গভীর দুঃখে দিন কাটাতেন। একদিন রানী পদ্মিনী অন্য রানীদের নিয়ে মহর্ষি অত্রির পত্নী মাতা অনুসূয়ার কাছে গেলেন। কান্নায় ভেঙে পড়ে বললেন, মা, আমাদের কি কোনো পুত্র সুখ নেই? মাতা অনুসূয়া স্নেহের সাথে বললেন, মা, প্রতি ৩২-৩৬ মাসে একবার আসে অধিক মাস বা পুরুষোত্তম মাস। এই মাসের শুক্লপক্ষের একাদশীতে পদ্মিনী একাদশী ব্রত পালন করো। ভগবান শ্রীহরি অবশ্যই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। রানী পদ্মিনী সেই দিন থেকে নিয়ম করে ব্রত পালন শুরু করলেন। কঠোর উপবাস, সারাদিন ভগবান বিষ্ণুর ধ্যান, তুলসী পূজা, রাত্রে জাগরণ, কোনো কিছু বাদ দিলেন না। ভগবান বিষ্ণু তার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং আবির্ভূত হলেন। বললেন, রানী, তোমার নিষ্ঠা দেখে আমি মুগ্ধ। আমি তোমাদের এক মহান পুত্র দান করছি। কিছুদিন পর রানী পদ্মিনীর গর্ভে জন্ম নিলেন কার্তবীর্যার্জুন, যিনি পরবর্তীকালে সপ্তদ্বীপের অধিপতি, অসীম শক্তিধর এবং ধার্মিক সম্রাট হিসাবে বিখ্যাত হন। যে এই ব্রত নিয়মে পালন করে তার সব পাপ ধুয়ে যায়। সন্তানহীনের সন্তান হয়, দরিদ্র ধনী হয়, রোগী আরোগ্য লাভ করে। এই ব্রত পালনকারী মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ ধামে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। তাই আজ এই পদ্মিনী একাদশীতে আমরাও শ্রীহরির নাম নিয়ে তার পূজা করে, উপবাস করে নিজেদের জীবনকে পবিত্র করি। জয় শ্রী বিষ্ণু, জয় পদ্মিনী একাদশী।